रानीगंज की प्रतिष्ठित संस्था आवृत्ति अकादमी रानीगंज के तत्वाधान में रविवार को सारा शिल्पांचल आवृत्ति प्रतियोगिता 2026 का भव्य आयोजन संपन्न हुआ। कार्यक्रम का शुभारंभ दीप प्रज्वलन के साथ किया गया, जिसमें रानीगंज के पूर्व नगर प्रमुख गौतम घटक, शिक्षाविद एवं वैज्ञानिक अजय कुमार खेतान, समाज सेवी बलराम राय, गोपाल आचार्य सहित कई गणमान्य लोग उपस्थित रहे। इसके अलावा कार्यक्रम में रानीगंज बॉयज हाई स्कूल के पूर्व प्रधान शिक्षक दुलाल कर्मकार, रानीगंज ब्लॉक प्राथमिक स्वास्थ्य केंद्र के चिकित्सक एवं लेखक डॉक्टर तिलकनाथ घोषाल, कवि अचिंत्य मंडल, नाट्य व्यक्तित्व हृदयनाथ चटर्जी, अध्यापिका मौसमी मित्रा, विश्वनाथ बनर्जी और क्रिस्टी ओ कोलोल के संपादक जितेंद्र दत्ता भी मौजूद रहे। इस प्रतियोगिता में केवल पश्चिमी बर्धमान ही नहीं बल्कि आसनसोल, दुर्गापुर, रानीगंज के साथ साथ बांका, पुरुलिया और पूर्व बर्धमान जिलों से भी प्रतिभागियों ने उत्साहपूर्वक हिस्सा लिया। कार्यक्रम के दौरान आवर्ती अकादमी रानीगंज के विद्यार्थियों के बीच अंतर अकादमिक प्रतियोगिता भी आयोजित की गई। कुल 9 अलग अलग वर्गों में लगभग 300 आवर्तीकारों ने अपनी प्रतिभा का प्रदर्शन किया, जिससे पूरा माहौल साहित्यिक और सांस्कृतिक रंग में रंग गया। अकादमिक के निदेशक अभिजीत दे ने जानकारी दी कि प्रतियोगिता के विजेताओं को आगामी 12 अप्रैल को आयोजित होने वाले वार्षिक समारोह में सम्मानित किया जाएगा। यह आयोजन क्षेत्र में साहित्य और संस्कृति के प्रति बढ़ते उत्साह का एक जीवंत उदाहरण बनकर सामने आया। ঘরে থাকছে, পড়ছে, সামাজিক কোনো সম্পর্ক থাকছে না এবং সংস্কৃতির সঙ্গে তাদের কোনো যুক্ত থাকছে না। আমরা এককালে যাকে অপসংস্কৃতি বলতাম, অভিজিৎ জানি, যাই হোক, আমার পরিচিত জনেরা এখানে সবাই বসে আছে। ভারতবর্ষকে, আমাদের বাংলাকে আরো উন্নত জায়গায় নিয়ে যাবে, সব সুনাগরিক হবে, এই কামনা করি। এটাতে আমন্ত্রণ করার জন্য এখানে উপস্থিত যারা গণ্যমান্য আছেন, আপনারা জানেন না যে আপনারা কত বড় কাজ করছে এই অভিজিৎ, কারণ আবৃত্তি একটা কণ্ঠ। আমার অন্তঃহৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। হ্যাঁ, সকলে সুস্থ থাকুন। বিশেষ করে যারা পারিপার্শ্বিক অভিজিৎ ভাই আমাকে ডেকেছেন এবং সাংবাদিক বন্ধু এবং ছাত্রছাত্রী, তাদের অভিভাবক অভিভাবিকা সকলকে আমার নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি, স্নেহ জানাচ্ছি বাচ্চাদের। আবৃত্তি আমাদের বাংলার যে কবিতার পাঠের মাধ্যমে এবং সঠিকভাবে পাঠের মাধ্যমে একটা কবিতাটা যে আবৃত্তি একাডেমি করেছে, আমরা অভিজিৎকে আবৃত্তি একাডেমির টিচার হিসাবে দেখি না, আমরা দেখি রানীগঞ্জের কণ্ঠ। অর্থাৎ আমি যেটা একটু আগেই বললাম যে বিগত 1000 বছর ধরে মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা হয়েছিল মোগল, পাঠান থেকে ইংরেজ থেকে শুরু করে, এবং এখনো ভারতবর্ষের বিভিন্ন অশুভ রাজনৈতিক দলগুলো মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা করে। আমাদের দেশে যে সমস্ত লেখক, লেখিকা, কবি, মহীয়সী যারা তাদের কবিতার মাধ্যমে মানুষের কথা লিখেছেন, মানুষের সুখ দুঃখের কথা, জীবনের কথা, দেশপ্রেমের কথা, ভ্রাতৃত্ববোধের কথা, এই কথাগুলো কিন্তু আবৃত্তির মাধ্যমে ফুটে ওঠে। এবং এই আবৃত্তি একাডেমি যে কাজটা করতে পারছে, তো সমস্ত গার্জেন, অভিভাবকদের তাদের বাচ্চাদের মধ্য দিয়ে সেই মানুষের কথা প্রতিধ্বনিত করছে। এটা একটা বড় পাওনা আমাদের শিল্পাঞ্চলে। অর্থাৎ রানীগঞ্জ তথা শিল্পাঞ্চল যে কোনোদিনই পিছিয়ে ছিল না মানুষের জন্য কথা বলার, কথা বলছে। আর যেটা বাচ্চা শিশুও কবিতার আবৃত্তি পাঠ করে তার মনের ভাব প্রকাশ করছে, এবং প্রকাশ করতে করতে তার মনের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, মুখে যে এবং অঙ্গুলির যে ভাব প্রকাশ হচ্ছে, এই প্রকাশের মাধ্যমে সে দেখাচ্ছে আমি সজীব, আমি নির্জীব নই। তাই এই সজীবের যে একটা বাতাবরণ আজ যে প্রচার অভিজিৎ করছে, এই কাজটা সত্যিই অনেক বড় চ্যালেঞ্জের কাজ, এবং ওই চ্যালেঞ্জটাকে নিয়েছে। আমাদের সকলের আশীর্বাদ থাকছে সঙ্গে। সেই সঙ্গে যারা আপনারা সাংবাদিক কুল রয়েছেন, আপনারাও এই মানুষের কণ্ঠ ধ্বনিকে ঘরে ঘরে পৌঁছে দিন। প্রতি ঘরে ঘরে যেন প্রতি বাচ্চা আবার সে আমাদের মহান মহীয়সী কবি, লেখক, লেখিকাদের কথা তারা স্মরণ করে তাদের চরিত্র গঠনে বড় বড় ভূমিকা গ্রহণ করবে, এটা আমরা আশা রাখি। এটাই তো আমাদের বার্তা যে আবৃত্তি একাডেমি শুরু করেছে, চেষ্টা করবে অভিভাবকরা। অর্থাৎ যারা এখনো অচেতন, যাদের মধ্যে চেতনার বিকাশ ঘটেনি, এই যে শেরসোল গার্লস হাই স্কুল এবং তার কর্তৃপক্ষ অভিজিৎকে এই জায়গাটা দিয়েছে। এবং আপনারা জানেন আমাদের এই শেরসোল রাজবাড়ির যে এলাকা, এখানে নাটক, যাত্রা বহু আগে থেকে চর্চা হতো, এবং সেটাও তো একটা প্রকাশ করা, মনের ভাব প্রকাশ করার জায়গা। তো
তা আমরা সেই অভিভাবক এবং গার্জেনদেরকে বলবো যে আপনারা যেখানেই থাকুন সেখানেই কিন্তু ছেলেদের এই পুরনো কবিতা, লেখক লেখিকাদের যে প্রকাশ, উপন্যাস, কাব্যগ্রন্থ পাঠ করান, পড়ান, চরিত্র গঠনে বড় ভূমিকা নেবে। তারা দেশ গঠনে আগামী দিনে হয়তো আপনার ঘরের ছেলে বা আপনার মেয়ে এই একটা বড় জায়গা পাবে, এইটা আমরা আশা রাখছি। এটাই আমাদের প্রচারের মূল উদ্দেশ্য। আমি গোপাল আচার্য, আমি সুভাষ স্বদেশ ভাবনার সভাপতি। আবৃত্তি একাডেমির আবৃত্তি প্রতিযোগিতা, এটি আমাদের ৭ম বর্ষ। এবছর আমাদের ৭ম বর্ষ এবং আমার সঙ্গে আমাদের বিশিষ্ট অতিথিরাও রয়েছেন রানীগঞ্জের। এবছর আমাদের ৭ম বর্ষ। সারা শিল্পাঞ্চল আবৃত্তি প্রতিযোগিতার আমরা নামকরণ করলেও আমার বলতে খুব গর্ব হচ্ছে যে এটি শুধু শিল্পাঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নয়। এবছরে কিন্তু আমাদের ভিন জেলা যেমন বীরভূম, বাঁকুড়া, এমনকি পুরুলিয়া থেকেও আমাদের প্রতিযোগীরা এখানে পার্টিসিপেট করেছে। এখানে আন্তঃ একাডেমির 4টি বিভাগ এবং বহিরাগতদেরও তাই 4টি বিভাগে মোট 8টি বিভাগ, এবং তাতে প্রায় 250-রও বেশি এখনো পর্যন্ত প্রতিযোগীরা এসেছেন এবং একটু পরেই আমাদের প্রতিযোগিতা এবছরের আমরা শুরু করব। আমাদের প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল। আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, রানীগঞ্জের পদধূলিধন্য কাজী নজরুল ইসলামের, এবং তাদের দুজনেরই আমরা সমস্ত বিভাগে তাদের দুজনের কবিতা আমরা রেখেছি এবং স্বতঃস্ফূর্তভাবে বাচ্চারা তারা কিন্তু অংশগ্রহণ করছে এবং এতটা মানে উদ্যম, শুধুমাত্র আবৃত্তিকে নিয়ে এত বড় একটা আয়োজন, এত বড় একটা প্রতিযোগিতা হয়তো আমি খুব কম দেখেছি। এবং এটা যে কত বড় একটা আমার মানে প্রাপ্তি, এটা আমি বলে বোঝাতে পারবো না যে এত মানুষ আজ এখানে জমায়েত হয়েছেন।